যে কথা বলছিলাম, তার মানে হেদায়েত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও ছিল না, যদি থাকতো তাহলে চাচা হেদায়েত পেয়ে যেত। জ্বলন্ত প্রমাণ আপনারা দেখুন, আমাদের মাঝে একজন নবী ছিলেন, নবীজির নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নবী নূহ, ওনার চারটা বেটা, কটা? চারটা। হাম, শাম, ইয়াফাস আর কেনান। চার বেটা। কেনানি মানে ছিল আনেরি। কেন? নূহ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, দামি নবী। নিজের বেটাকে হেদায়েত করতে পারেন? নাই। হেদায়েত করতে পারবে। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহ। এই দেখুন, আপনাকে জ্বলন্ত একটা প্রমাণ দেখাই। ডাক্তার জাকির নায়েকের নাম শুনেছেন না? উনিও ডাক্তার, জাকির নায়েক। আর বাংলাদেশে একজন ডাক্তার আছে, তার নাম ডাক্তার তসলিমা নাসরিন। নাম শুনেছেন? এও মুসলিম, দুজনেই মুসলিম না? তসলিমা নাসরিন মুসলিম, ডাক্তার জাকির নায়েক ও মুসলিম। আচ্ছা বলুন, ডাক্তার জাকির নায়েক হেদায়েত পেয়েছে, তসলিমা নাসরিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কলম করেছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে ডক্টরেট করো, এফএসএস লন্ডন হও, তুমি আর্মি হও, আইএসএফ হও, আইপিএস হও, যাই তোমার পথ থাক, হেদায়েত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এতটুকু জিনিস জেনে যান, হেদায়েত কার পক্ষে? আল্লাহ। এর ভিতরে অনেক কথা আছে, বলবো একটা করে। আমি কারো কথা শুনি না, শুনবো না, বলবই। কি কথা? আমার কথা যদি আলেম ওলামারা আছে, আমি আলেম ওলামাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমি অল্প বিদ্যার মানুষ, আর স্টেজে যারা আছে এনাদের থেকে আমি অনেক জুনিয়র, বয়সের দিক দিও। আমি কথা মিস করলে দয়া করে বলছি, এখানে যারা সভাপতিত্ব পালন করছেন, প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন, আমার কোন জায়গায় ভুল বলে মনে হলে আপনি নোট করে রাখুন, আমি সংশোধন করতে এনি টাইম প্রস্তুত। আমি সংশোধন করে দেব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। কারণ আমি মানুষ, সংশোধন করলে বড় ইজ্জত সম্মান বাড়ে, কমে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নামাজে কি বলি তাহলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে একটু সহজ সরল রাস্তা দেখাও, বলি তো? এইবারে রাস্তা একটা না অনেকটা বলুন। রাস্তা এখন একটা আছে না অনেক আছে? অনেক। যারা তাবলীগ জামাত করে তারা ভাবছে যে পৃথিবীর সব লোক যতক্ষণ না তাবলীগ না করবে জান্নাত নাই। আমি আহলে হাদিস, আমি ভাবছি যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার লোক আহলে হাদিস না হবে ততক্ষণ ওদের পরিত্রাণ নাই। যে আজমির সে ভাবছে সব লোক আজমির হলে জান্নাত, যে মাজারে ল্যান্ড লোককে সেজদা দিচ্ছে সেও ভাবছে এই লোক যতক্ষণ না সবাই সেজদা দিবে জান্নাত নাই। যে ফুরফুরা সে ভাবছে সব লোক যতক্ষণ না ফুরফুরার মুরিদ না হবে জান্নাত নাই। যে দেওবন্দি সে ভাবছে সব লোক যতক্ষণ না দেওবন্দি না হবে জান্নাত নাই। আচ্ছা বলুন, সবার এই দাবিটা আছে না নেই? আছে। তাপ লোক কোন রাস্তায় যাবেন বলুন? রাস্তা খোঁজা মুশকিল না এখন? মারাত্মক মুশকিল। তাহলে আমাদেরকে রাস্তা খুঁজে বার করার দরকার আছে না নেই? এটা আগে বলুন। আছে। এইটা বলতে গেলেই বলবো আমাদের বিরুদ্ধে বলছে। আমি ছোটখাটো 2-4 পাতা পড়া মৌলভী সাহেব, আমি যদি আপনার জান্নাতে যাবার রাস্তাটা সঠিক করে বলে না দিই, আপনাকে কে বলে দেবে? কে বলে দেবে? কাউকে তো বলে দিতে হবে। আপনি দিন রাত নামাজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ রাস্তা দেখাও। আচ্ছা বলুন, যারা দিন রাত মাজারে গিয়ে সেজদা দিচ্ছে তারা এই দোয়াটা বলছে কি বলছে না? বলছে কি বলছে না? বলছে। আপনিও বলেন, সবাই বলে। আসল রাস্তা কোনটা? এই আসল রাস্তা খুঁজে বার করতে হবে কোরআন দিয়ে। তারপরে আয়াতে আমরা কি বলি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো, যাদেরকে তুমি জান্নাত দিয়েছো। আল্লাহ ওই রাস্তাতে তুমি আমাদেরকে চালাও।
এটা আমরা বলি কি বলি না? বলি। তাহলে আমার এই চাওয়ার সঙ্গে বর্তমানের বাস্তবতার মিল আছে কিনা এইবার আপনার সঙ্গে আমার দুই চারটে কথা। এবার তাহলে আমাদের খুঁজে বার করতে হবে কারা প্রাইজ পেয়েছে তাদের খুঁজে বার করুন চলুন। কারা প্রাইজ পেয়েছে আল্লাহ বলছেন তাদের সঙ্গে থাকো, আর আপনি নিজে বলেন আল্লাহ তাদের সঙ্গে আমি থাকতে চাই যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। আপনি নিজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাদের পথ দেখাও যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো, যাদেরকে তুমি জান্নাত দিয়েছো, যাদেরকে তুমি ভালো বলে সার্টিফিকেট দিয়েছো। আল্লাহ তাদের পথ আমাদেরকে দেখাও। আপনি নিজে এটা চান কি চান না বলুন? চান। তাহলে খুঁজে বার করার দরকার আছে না নেই যে কারা প্রাইজ পেয়েছে? আছে না নেই? আচ্ছা এটা কোথায় পাবেন কারা প্রাইজ পেয়েছে? এইবার আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে আবার বলছেন, একটা আয়াতের অংশ বলছি, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলছেন পৃথিবীতে চারটি লোককে পুরস্কার দিয়েছি। কটা লোক? চারটি লোক। এখানে বলেন আন'আমতা আলাইহিম, আর আয়াতটা শুরু হচ্ছে আমি যেটা বলছি আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ বলছে এদেরকে পুরস্কার দিয়েছি, এদেরকে প্রাইজ দিয়েছি। কারা? মিনান নাবিয়্যিন, নবীদেরকে, সিদ্দীকিন, সিদ্দিক মুরাদ সাহাবীদের, ও শুহাদা যারা ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে, ও সালিহিন এবং সৎ কর্মশীলদের। এই চারটি লোককে আল্লাহ পুরস্কার দিয়েছে। তাহলে আমাদের চলতে গেলে এই চারটি লোকের সঙ্গে চলা দরকার আছে না নেই? আছে। এইবার আপনাকে আমি একটা যুক্তি পেশ করছি, যুক্তিটা দেখুন। সারা ভারতবর্ষে মুসলিমদের বর্তমানে এই অবস্থা কেন? এইটা আপনারা আমার কাছে 2 মিনিট একটা তথ্য পেশ করছি, তথ্যটা দেখুন কেমন লাগে। এক আপনারা যারা ইতিহাস জানেন, আপনারা সকলেই জানেন যে আমরা এই দেশ প্রায় 1000 বছর শাসন চালিয়েছিলাম। জানা আছে মুসলিমরা শাসন করেছিল। হ্যাঁ, তারপরে শাসন করলো ব্রিটিশ। 180 থেকে প্রায় 200 বছরের কাছাকাছি শাসন চালিয়েছিল কারা? ব্রিটিশ। তারপর কিন্তু মুসলিম যৌন খ্রিস্টান ইহুদি হাড়ি জুয়ার চামার বাগদি ছুতোর মেথড সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে 1947 সালে 15 আগস্ট এই দেশ আমরা স্বাধীনতা লাভ করেছি। তাই তো? এটা ইতিহাস। এবার আপনারা যারা আমি এখানে এসে শুনলাম যে নদিয়া জেলার এক ঐতিহ্যবাহী গ্রামের ভিতরে একটা গ্রাম তেঁতুলবেড়িয়া, প্রায় ঘরে ঘরে লোক শিক্ষিত চাকরি। আলহামদুলিল্লাহ আমিও একজন ভালো ভাই নামটা ঠিক বলতে পারছি না, তো ওনার বাড়িতে ছিলাম। ওনার বাড়িতে সব শিক্ষিত পরিবেশ, খুব ভালো লাগলো। আর ওই জন্য আপনাদেরকে এই বক্তব্যটা আমি আজকে দিচ্ছি যাতে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে সুবিধা হয়। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা এটা জানেন যে 1000 বছর যখন এই ভারত আমরা শাসন করেছিলাম, বলুন কত পার্সেন্ট মুসলিম তখনকার দিনে ছিল? কে বলছেন? হাত তুলুন। ইয়েস, ঠিক বলেছেন। 6.5% মুসলিম। 6.5% মুসলিম। আমরা 1000 বছর এসে শাসন করেছি। বলুন এখন বর্তমান 2026 সালে ভারতে কত পার্সেন্ট মুসলিম? 28% মুসলিম হওয়ার পরে বাবরি মসজিদ থাকেনি কেন? ওয়াকফ সম্পত্তি আটকাতে পারলেন না কেন? এখনো পর্যন্ত পাচার চামড়া দিচ্ছে কেন? মণিপুরে কেন মসজিদ ভাঙা হচ্ছে? আসামে কেন কনভেনশন ক্যাম্প তৈরি হচ্ছে? এসআইআর কেন মুসলিমদেরকে কোণঠাসা করে দেওয়া হচ্ছে? মুসলিমদেরকে সংখ্যালঘু নাম দিয়ে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে কেন? 6.5% 1000 বছর আমরা দেশ চালিয়েছি, আর 28% হওয়ার পরেও আমাদের বৃহৎ সম্পত্তিগুলো চলে যাচ্ছে। কারণ কি? কোনদিন ভেবে দেখেছেন? না, ওসব কিছুই নয়। আমি যে তথ্যগুলো দিচ্ছি তথ্যগুলো ভাবুন। আপনাকে যদি এখন এই প্রশ্ন করা হয় যে ওয়াকফের সম্পত্তিটা আটকানো গেল না কেন, আপনার একটাই প্রশ্নের উত্তর, আমরা সংখ্যায় কম ওই জন্য জোর করে নিয়ে নিয়েছি। এটা আপনি বলবেন, এটা আপনার উত্তর। আর আমি মমতাজুল ইসলাম বলছি সারা পৃথিবীর ইতিহাসে
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর তেতুলবাড়িয়া গ্রামের জলসা পর্যন্ত যত ইতিহাস লেখা হয়েছে ইসলামের ব্যাপারে একটা ইতিহাস যদি আপনি দেখাতে পারেন যে মুসলিমরা কখনো সংখ্যা গরিষ্ঠতার কারণে তারা জয়লাভ করেছে, জীবনে একটা ইতিহাস নেই। প্রত্যেক জায়গায় মুসলিমরা সংখ্যা লঘু হওয়ার পরেও তারা জয়লাভ নিয়ে এসেছে। প্রমাণ বদরের যুদ্ধে মুসলিম সংখ্যা কত ছিল? 313। জয়লাভ করেছিল কারা? মুসলিম। উহুদের যুদ্ধে মুসলিম সংখ্যা ছিল কত? 1000। উহুদের যুদ্ধে বেঈমান মুশরিকরা কত? 3000। 6.5% দেশ চালিয়েছে 1000 বছর। তার মানে বুঝতে পারা যাচ্ছে মুসলিমরা কতদিন চলে কোনদিন সংখ্যা গরিষ্ঠতার কারণে কোন জায়গায় বিজয় আনতে পারে। যে জায়গায় বিজয় এসেছে সংখ্যা কম মুসলিমদের দ্বারাই বিজয় এসেছিল। আজকে আকাশ মুসলিম তবু আমাদের বিজয় যুদ্ধের কথা পাতা চামড়া তুলে দিচ্ছে। কারণ দুটো কারণ আমি খুঁজে পেয়েছি। দুটো কারণ। এক, বদরের মাঠে 313 জন যে মুসলিম ছিল ভারত সরকার জেনে গিয়েছে এরা সে মুসলমান না। 6.5% যারা দেশ চালিয়েছিল তারা যে কোয়ালিটির মুসলিম ছিল বর্তমান ভারত সরকার এটা জেনে গেছে এরা বর্তমান সেই মুসলমান নয়। এরা সেই মুসলমান যারা ভোটের আগের দিন বাবরি মসজিদ ভেঙেছে, যারা ওয়াকফ সম্পত্তি লুট করেছে, যারা মুসলিমদের যারা হেনস্থা করে, মাদ্রাসা মসজিদ ইসলাম মানে টেররিস্ট, ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে জঙ্গি, এই অপবাদ দিন দিন যারা দেয় ভোটের আগে যদি ওই পার্টি 2000 টাকা দেয় তাকেও ভোট দিয়ে দিবে। সেই মুসলমান। সেই মুসলমান। এরা কোন মুসলমান? এরা কেমন মুসলমান? বলছি মৌলভী সাহেব আপনাকে একটা কথা বলবো। কি বলছি আজকে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলছি আপনি যে গত জুম্মায় খুতবা দিয়েছিলেন না কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসা যাবে না, আজকে তো জুম্মার দিন আমার বউ সকালে ঠিক 10টার দিকে ভাত খাচ্ছিলাম, একটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে, মনে খেয়ে নিয়েছি। আজকে আমি মসজিদে আসবো শুক্রবার, তাই ইমাম যা তাই বলে যাক কাঁচা পেঁয়াজ শুক্রবারে খেতে নেই, আপনি জানেন? তো লোকটা আজকে আসবো না, আগামী জুম্মা আসবো। আমার বউকে আজকে কি বলে দিব? পেঁয়াজ যেদিন খাওয়াবি শুক্রবার বাদে খাওয়া। ভালো করে বুঝলেন? আমরা বর্তমান সেই মুসলমান আদা রসুন আর পেঁয়াজের ফতোয়া জানতে ইমাম সাহেবের কাছে, আর ওর বউ যে গ্রুপ লোনের সেক্রেটারি, আর ও যে নিজে 3 বেলা হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, এইটা খেয়ে মসজিদে যাওয়া যাবে কিনা, এইটা খেয়ে মসজিদে ঢোকা যাবে কিনা ইমাম সাহেব এই ফতোয়াটা দেন। এই জিজ্ঞেস করতে যাচ্ছে না, সস্তার হাদিস দিতে যাচ্ছে কাঁচা পেঁয়াজ আর রসুন। এ সেই মুসলমান। আরে এই মুসলমানের পাছার চামড়া না কাকে কিনবে? দক্ষিণ একটা লোক মারা গেছে, কবর খুঁড়ছে, দুজন কবরে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আপনি লক্ষ্য করবেন কবরে দাঁড়িয়ে বিড়ি খান। তাহলে এই মুসলমান আছে বলে মনে হয়? আপনি বিড়ি খান হারাম জায়েজ না জায়েজ ফতোয়া দেওয়ার বিদ্যা আমার নেই, ওটা আপনি নিজেও জানেন খাওয়া যাবে কি যাবে না। আমি বলছি আপনি যদিও বা খান, আমি খাবার পারমিশন দিচ্ছি না, তো অন্তত একটু অন্য জায়গায় গিয়ে খান। ও কবরে কবর খুঁড়ছে, কোদাল চালাচ্ছে, তার বিড়ি খাচ্ছে। তাহলে একে আর হাদিস কোরআন দিয়ে ইসলামের পথে আনা সম্ভব নয়। আপনি হ্যাঁ চাচা কি ব্যাপার আছে? দুটো লাউ কিনেছো বাজার থেকে, লাউয়ের দাম খুব কম নাকি? ও চাচা তোমার চাচি যে মুমতাজিলের খুব বক্তব্য শুনে মুমতাজিল বক্তাকে বলেছে আল্লাহ নবী লাউয়ের তরকারি খেতে পছন্দ করতেন, তা তোমার চাচি রাতে আমাকে দেয় না। মুঝে সকালে বাজারে গেলে লাউ আনবে, খেতে পছন্দ করতে। নে চাচা সারা রাত যুক্তি করেছে লাউ খাও শূন্য, নে বাজার থেকে চাচা বড় লাউ কিনে নিয়ে এসেছে। তা চাচা জানা নেই আল্লাহ নবী বলেছেন লাউয়ের তরকারিতে ঝোল বেশি রাখো, পাশের বাড়ির গরিব মানুষকে একটু পৌঁছে দাও। সস্তার হাদিসটা মেনেছে, 4 টাকা পিস লাউ ও সুন্নাত দেখাচ্ছ, আর তরকারিতে ঝোল বেশি রেখেছে পাশের বাড়িকে দিতে হবে। চাবে হবে মানবে? কবে মানবে এটা? আমি যেটা খুঁজে পেয়েছি বর্তমানে যত মুসলিম এখানে যারা বসে আছি আমরা সেই মুসলমান নেই। আরে 6% মুসলিম যে পর্যায়ে ছিল সেই পর্যায়ের মুসলিম আমরা নেই। মুসলমানদের বর্তমান অবস্থা খারাপ। দ্বিতীয় কারণ নেতা নির্বাচন করতে ভুল করেছে।
যদি আমি প্রমাণ করতে না পারি আমি আল্লাহর কসম বলছি নদিয়া জেলাতে ঢুকবো না। আর আমার কথাতে যদি আপনি একমত না হন তাহলে আমি এটাও বলে দিয়ে যাচ্ছি আপনি কোরআনের আয়াত অস্বীকার করে তবে আসতে পারি তার আগে